বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 1 মিনিটের মধ্যে সকল প্রকার খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা হয়তোবা চিন্তা করছেন জিন কিভাবে 1 মিনিটে যাবে। আপনাদেরকে বলে দিই, পবিত্র কোরআনের আমলের সামনে জিন একেবারে কলা পাতা কচুমাতার মতো তুচ্ছ। শুধু আপনাকে সঠিক নিয়মে আমল করতে হবে। সেই প্রমাণই আজকে আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। যদি সঠিক নিয়মে আমল করতে পারেন, দেখবেন মুহূর্তের মধ্যেই জিন আপনার কাছে এমনভাবে দৌড়ে পালাবে আর কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। যদি করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। হঠাৎ গায়ের লোম দাঁড়িয়ে যায়, রাতে ঘুম আসে না, বাচ্চারা ঘুমের মধ্যেই কাঁদে, অদৃশ্য কেউ যেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে, এই সব কিছু আপনার মনে হয়। মনে রাখবেন, আপনি অথবা আপনার পরিবারের কেউ একজন রয়েছে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত। এজন্য এই বিষয়গুলো আপনারা অনুভব করতে পারেন। তবে আপনি হন আর আপনার পরিবারের কেউ হোক না কেন, জাদু কুফরি দ্বারা আক্রান্ত যদি থাকে, ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমি আপনাদেরকে এমন একটি বহুল পরীক্ষিত বিশেষ আমল শেয়ার করব, যে আমলের গুণে সকল প্রকার জিন থেকে 1 মিনিটের মধ্যেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে আমলটিকে সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি বহুল পরীক্ষিত এবং বিশেষ একটি আমল। এই আমলটি কেবলমাত্র বড় বড় আলেম, বড় বড় ওলিয়া আউলিয়া, বুজুর্গ, বড় বড় শায়েখদের কাছেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকে আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আমলটিকে শিখিয়ে দিব, যাতে করে আপনারা এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারেন এবং 1 মিনিটের মধ্যেই যত শক্তিশালী জিনই হোক না কেন, জিনকে আপনি তাড়িয়ে দিতে পারেন। আজকে সেই আমলটি আপনাদেরকে শেখাবো। দেখবেন শয়তান জিনগুলো মানুষের জীবনকে বিষিয়ে তোলে, মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করে। আবার দেখা যায় ঘরের মধ্যে বিশ্রী গন্ধ আপনি পেতে পারেন, খারাপ আওয়াজ পেতে পারেন, ভয়ঙ্কর আওয়াজ হতে পারে, হঠাৎ আপনার পরিবারে কেউ পাগলামি শুরু করতে পারে। আবার দেখা গিয়েছে ঘুমের মধ্যে আপনাকে কেউ চেপে ধরতে পারে। আপনারা জানেন পবিত্র কোরআনে কিন্তু স্পষ্টভাবে জিনের উপস্থিতি আল্লাহ তাআলা নিজেই স্বীকার করেছেন। জিন সাহাবী রয়েছে, সাহাবা রয়েছে, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। যাদের আমল ভালো, যারা সর্বোচ্চ পর্যায়ের মানুষ, তাই এটি জানেন। দেখেন, একজন ভাই কিছুদিন আগে আমাকে বললেন যে তার ছোট ছেলের গায়ে জিন প্রবেশ করেছিল, সেই জিনকে কেউ তাড়াতে পারছে না। এই আমলের গুণে মুহূর্তের মধ্যেই জিন তার কাছ থেকে চলে গিয়েছিল। সে যখন জিন প্রবেশ করেছিল, বাচ্চাটি অনেক চিৎকার চেঁচামেচি করেছিল এবং ভয় পেয়ে গিয়েছিল। তাদের আচরণ এমন ছিল, সে অনেক সময় পর্যন্ত কথা বলতে পারেনি বাচ্চাটা। আবার একজন বোন, তিনি বলেন ঘুমের মধ্যে তাকে কেউ চেপে ধরে, দেখা যায় হঠাৎ হঠাৎ সেন্সলেস হয়ে যায়, কথা বলতে পারে না। দেখা যায় ওই মুহূর্তে তার কি হয়েছে তার সাথে, সেটা সে পরবর্তীতে মনে রাখতে পারে না। বিভিন্ন উপায়ে জিন তাকে বিভিন্ন বিরক্ত করে। মনে রাখবেন, আপনি যদি ভয় পেয়ে যান, জিন জিতে যাবে। আর আপনি যদি পবিত্র কোরআনকে অবলম্বন হিসেবে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই খাদেমরা আপনার কাজ করে দিবে, এই পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আমল শুরু করতে পারেন, তাহলে কিন্তু জিন দৌড়ে পালাবে, তওবাও করবে, আর কোনো দিন আপনার কাছে ফিরে আসবে না ইনশাআল্লাহ। শুধু আমলটিকে আপনাকে সঠিকভাবে করে নিতে হবে। আজকে যে আমলটি বর্ণনা করছি, এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, বেলজিয়াম, তুরস্ক, সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু করে বিশ্বের প্রায় 117 দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা শক্তিশালী জিন থেকে মুক্তি পেয়েছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার পবিত্র কালাম দ্বারা জিনকে পুড়িয়ে ফেলা যায়, জিনকে অস্তিত্ব বিলীন করে দেওয়া যায়। অতি তাড়াতাড়ি জিনকে পোড়ানোর বিশেষ আমলটিও আপনাদের মাঝে নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে সঠিক নিয়মটা মেনেই আমল করতে হবে। আল্লাহ তাআলার কুদরত দ্বারা জিনকে জ্বালিয়ে পুড়ে ছারখার করা যায়, অন্ধকারকে দূর করা যায়, আলো দিয়ে ভরপুর করা যায়। আল্লাহ তাআলা এই পবিত্র আমলের মধ্যে এমন নূর লুকায়িত রেখেছেন যে নূরের সামনে পৃথিবীর কোনো জিনই টিকতে পারে না। অতএব আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। অনেক মানুষ এমন রয়েছেন যে মনে হচ্ছে যে জিন আপনাদের এমন শাস্তি দিচ্ছে, মনে হচ্ছে এর চাইতে মৃত্যুর যন্ত্রণা সহজ। আবার অনেকে পাগল হয়ে যাচ্ছেন, অনেকেই বদ্ধ পাগল হয়ে যাচ্ছেন, অর্ধ পাগল হয়ে যাচ্ছেন,
মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে, কোনো ডাক্তার কবিরাজ রোগ নির্ণয় করতে পারছে না, তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আমলটি যেভাবে বর্ণনা করবো করে দেখেন, তৎক্ষণাৎ জিন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আপনারা হচ্ছে শনিবার দিন এই আমল করার চেষ্টা করবেন। শনিবার যখন আমল করবেন তখন হচ্ছে দেখতে পাবেন যে এই আমলের কার্যকারিতা কত দ্রুত আপনি পেয়ে যান, এবং আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত দ্রুত কিভাবে কামিয়াবি লাভ করা যায়। শনিবারে আমল করার ক্ষেত্রে আপনি প্রথমেই বলবেন, পূর্ব দিকে বসবে, মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন, কোনো রকম সন্দেহ অবিশ্বাস ছাড়াই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। শনিবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত হাসদিয়াইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আমু নূ মাইমুন সাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার শরীরে যে খারাপ জিন রয়েছে, আশেপাশে যে খারাপ জিন রয়েছে, আল্লাহ তাআলার হুকুমে এক্ষণে দূর করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি 3 বার বলেই আপনি আমল শুরু করে দেন। শুরুতেই আপনি চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে দেওয়ার জন্য। যে সকল শায়েখরা আমল তদবির করে দেন তাদেরকে বলবো, আমল তদবির আগে যদি আপনি সারফুল উম্মার তাহসিন করে আমল শুরু করতে পারেন, ওই আমলের কার্যকারিতায় সারা জীবন পাবেন এবং ওই আমল কখনোই বৃথা যাবে না। আপনারা অনেক সময় আমল তদবির করে দেন, কিছুই হয় না। এর ভুল হচ্ছে সারফুল উম্মার তাহসিন ছাড়া আমল করেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। আপনারা এই আমলটি শনিবারে কোন সময় করলে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় সেটা জানার জন্য ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। সে সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা আসবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। এইটুকু আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন। 2টি চ্যানেলে প্রায় 3000 উপর আমল রয়েছে। যার যে সমস্যা রয়েছে সেখান থেকে আমল দেখে নিলে ইনশাআল্লাহ সাথেই আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য প্রথমেই তাওসামটি লিখার পরে তাওসামের চারপাশে গুল করে তাওকিদ লিখবেন। যদি আপনারা আরবি লিখতে না পারেন তবে বাংলাতে ছোট ছোট করে গুল করে লিখেন। এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি হচ্ছে এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন এইভাবে, আমি কিছু কথা লিখে দিচ্ছি। লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাত তাওসাম আল জিনাতু সাইয়াতু, লিখে দিচ্ছি আপনাদেরকে, আল জিনাতু সাইয়াতু, খাবিশ জিন এরকম হবে, খাবিশ জিন, জিন শয়তান, জিনাতু বিমা ফি যালিকা জামিউ আলুহা। আপনারা আলুহা এখানে একটু গ্যাপ রাখলাম, আপনারা আপনার মতো করে লিখে নেবেন। আলুহা আল আজালু আস-সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। অতটুকু আপনারা হচ্ছে আপনাদের মতো করে দয়া করে একটু লিখে ফেলবেন। আপনারা এভাবে আরবিটা লিখার পরে অথবা বাংলাটা লিখার পরেই আপনারা তালসাম সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যাবেন। আপনাদেরকে পবিত্র কোরআন থেকে একটি আয়াত দেখাবো। আপনারা এই আয়াতটি জানেন, তারপরেও দেখাচ্ছি। আপনারা হচ্ছে পবিত্র কোরআনের দেখেন, এই যে এখান থেকে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এতটুকু পাঠ করেন শুধু। আপনারা হচ্ছে এটার বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন যারা আরবি পাঠ করতে পারেন না। এই যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এতটুকু পাঠ করেন। এরপরে হচ্ছে এই যে তাওকিল আপনাদের একটু আগে গুল করে তার চারপাশে লিখলেন, আরবিতে লিখলে আরবিতে বলেন, বাংলাতে লিখলে বাংলাতে আপনি তাওকিল বলেন। আবারও ওই আয়াত পাঠ করেন, আবারও তাওকিল বলেন। এইভাবে 41 বার এই আয়াতগুলো পাঠ করেন এবং প্রতিবারই তাওকিল বলবেন। তবে বিসমিল্লাহির রহমান সারা পাঠ করবেন, সেটা কিন্তু মনে রাখবেন। এরপরে পৃথিবীর যে চেষ্টা কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন, যখন আপনি একটু পাঠ করবেন রুহানি জগতের সকল খাদেম একত্রিত হয়ে ওই জিনকে এমন শাস্তি দিবে
যে আপনার কাছ থেকে পালাতে বাধ্য। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন সেই মহামূল্যবান আজিমাত দিহরুশিয়া বিসমিল্লাহি শারাহি আম দাহমুনান আলী মুতাআলি ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবু জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসুবানি আদিবু বিহাক্কিল আসমাই লিবরানিতি ওয়া বারহামু তাশাইমু তাআজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমার মুখ থেকে শুনেন অথবা নিজেরা পাঠ করবেন 7 বার। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন ইজাজত নিয়ে কথা বলবেন তখন আমি বুঝতে পারবো যে আপনারা কোন স্তরে মানুষ। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরেরই ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা সকল কাজ শেষ হয়ে গেলে যে কাজটি করবেন, এই তালসামটিকে যে কোনোভাবে মাদুরিতে ভরে আপনি আপনার গলায়, হাতে, কোমরে যেখানে খুশি ব্যবহার করেন। আমি গ্যারান্টি দিলাম 1 মিনিটের ভিতরে যদি জিন না চলে যায়, আর কোনো জিন যদি আসে তখন আমাকে বলবেন। এই আমলটি এতটাই পরীক্ষিত আর এতটাই শক্তিশালী যে আপনারা কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।